ইয়েমেনে সৌদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলায় নিহত 7। বিচ্ছিন্নতাবাদী দল এসটিসির অবকাঠামো লক্ষ্য করে অভিযানের দাবি গভর্নরের। স্বাধীনতার জন্য ভোটের আহ্বান। খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2, আহত 25। শান্তি আলোচনা ভেস্তে দিতে হামলার পরিকল্পনা করে কিয়েভের ওপর দায় চাপানোর চেষ্টা করছে মস্কো, দাবি ইউক্রেনের। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় খ্রিস্টীয় নববর্ষ ঘিরে আইএস এর পরিকল্পিত হামলা ঠেকানোর দাবি এফবিআই এর। সন্দেহভাজন যুবক গ্রেফতার। বিক্ষোভে টালমাটাল ইরান। আন্দোলনকারীদের হত্যা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। নাক গলালে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরির সতর্কতা তেহরানের। এবং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নয়াদিল্লির ওপর ক্ষোভ ছাড়ল ইসলামাবাদ। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা ভারতের। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। এসটিসির দাবি, রিয়াদ সমর্থিত একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও 20 জন। স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরব সমর্থিত গোষ্ঠী বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী দল এসটিসি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিভিন্ন সামরিক ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে সৌদি সমর্থিত সংগঠনটি একটি অভিযানের সূচনা করেছে বলেও অভিযোগ করেছে এসটিসি প্রধান। চলমান অভিযানে সমর্থন জানিয়ে এটাকে শান্তিপূর্ণ আখ্যা দিয়েছেন হাদ্রামাউত প্রদেশের গভর্নর সালেম আল খানবাসী। রাষ্ট্রীয় গণমাধ্যমে এক ভাষণে তিনি বলেন, উত্তেজনা বাড়াতে নয় বরং নিরাপত্তা রক্ষার্থে বিচ্ছিন্নতাবাদী দলটির অবকাঠামো লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। যদিও এর আগে গেল শুক্রবার একই প্রদেশে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব। এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের আরোপ করা নতুন ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়। এক বিবৃতিতে নিরাপত্তা তল্লাশির নামে বিমানে সৌদি আরবের যাত্রাবিরতির বাধ্যবাধকতাকে আকাশপথ অবরোধ আখ্যা দিয়ে এটা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে বলেও জানায় দেশটি। গত মাসে এসটিসি ইয়েমেনের হাদ্রামাউত ও মাহরা প্রদেশে প্রবেশ করে একটি তেল সমৃদ্ধ অঞ্চল দখল করার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। যদিও বর্তমানে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে সৌদি নেতৃত্বাধীন জোট ওই প্রদেশ দুটি থেকে এসটিসি বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে তাদের কাছে অস্ত্র ও ক্যাম্প হস্তান্তরে অস্বীকৃতি জানায় এসটিসি। শান্তি আলোচনা ভেস্তে দিতেই রাশিয়া ফলস ফ্ল্যাগ হামলার পরিকল্পনা করছে বলে দাবি ইউক্রেনের। দেশটির গোয়েন্দা সংস্থার দাবি, রুশ অর্থোডক্স বড়দিনের আগে বড় ধরনের প্রাণঘাতী হামলা সাজিয়ে তার দায় কিয়েভের ওপর চাপানো হতে পারে। একই সময় যুদ্ধক্ষেত্রে মস্কোর অগ্রযাত্রা বাড়ায় হাজারো শিশুকে সরিয়ে নিচ্ছে কিয়েভ। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রার মুখে জাপোরিজিয়া ও দিনিপ্রোভস্ক অঞ্চলের সামনের সারির এলাকা থেকে প্রায় 3000 শিশু ও তাদের অভিভাবকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। বেলারুশ সীমান্ত ঘেঁষা চেরনিহিভ অঞ্চল থেকেও চলছে উচ্ছেদ, যেখানে নিয়মিত গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। স্থানীয় সময় শুক্রবার ভোরে জাপোরিজিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি চালায় রাশিয়া। বেশ কয়েকটি ড্রোন শহরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানলে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাতে ছোড়া শতাধিক দূরপাল্লার ড্রোনের মধ্যে অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। অধিকৃত খেরসনের খোরালি গ্রামে ক্যাফে ও হোটেলে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রুশ অভিযোগ নাকচ করে দিয়েছে কিয়েভ। একই সঙ্গে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, 2025 সালে ইউক্রেনের মাত্র 0.8% ভূখণ্ড দখল করতে গিয়ে রাশিয়ার হতাহতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। তবু শান্তি আলোচনার পথে যেতে অনিচ্ছুক প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টা বানচাল করতে নতুন করে সহিংসতার নাটক সাজাতে পারে ক্রেমলিন। রাশিয়ার ভেতরে অথবা মস্কোর দখলকৃত ইউক্রেনীয় এলাকায় এই হামলা চালিয়ে সেটিকে ইউক্রেনের কাজ বলে প্রচার করার প্রস্তুতি চলছে বলেও সতর্ক করেছে কিয়েভ। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী 7 জানুয়ারি রুশ অর্থোডক্স বড়দিনের আগেই বড় ধরনের প্রাণহানির কোনো হামলা চালানো হতে পারে। এমনকি কোনো গির্জাকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই হামলার জন্য পশ্চিমা প্রযুক্তির ড্রোন ব্যবহার করে দায় ইউক্রেনের উপর চাপানোর পরিকল্পনা রয়েছে বলেও দাবি করা হয়। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছেন তিনি।
পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা বলেছেন, মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে। ইরানে প্রায় এক সপ্তাহের বিক্ষোভে অন্তত 8 জন নিহত হয়েছেন। পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। আমরা প্রস্তুত। এমন মন্তব্য করে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিলেও কী ধরনের হস্তক্ষেপ হতে পারে তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে ওয়াশিংটনের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কাও তুলে ধরেন তিনি। প্রায় এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকেই এই বিক্ষোভের শুরু। বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেড়েছে হতাহতের সংখ্যা। তবে তেহরানের রাজপথে নেমে আসা কিছু বিক্ষোভকারীর কাছে ট্রাম্পের হুঁশিয়ারি আশার বার্তা নিয়ে এসেছে। তারা জানান, ট্রাম্প বা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু বললেই প্রশাসন চাপে পড়ে। তেহরানের কিছু বাসিন্দা বলেছেন, ট্রাম্পের মন্তব্যে আতঙ্কিত না হয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক পাচার, তেল ও অভিবাসন ইস্যুতে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে মার্কিন হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মাদুরো। ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত তিনি। মাদক পাচার ও তেল সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতেও আলোচনার ইঙ্গিত দেন মাদুরো। এর আগে স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার একটি বন্দর এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। সেখানেও মাদকবাহী নৌযান ভিড়ত বলে অভিযোগ তার। CNN ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামলাটি CIA পরিচালিত ড্রোন স্ট্রাইক, যা সত্য হলে এটি ছিল ভেনেজুয়েলার ভেতরে প্রথম স্বীকৃত মার্কিন সামরিক অভিযান। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি মাদুরো। তাইওয়ান ঘিরে চালানো চীনের সামরিক মহড়া নিয়ে আন্তর্জাতিক সমালোচনা আবারও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে বেইজিং। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়া নিয়ে বিদেশিদের নেতিবাচক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাইওয়ান প্রশ্নে কোনো দেশ বা শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্প্রতি তাইওয়ান প্রণালী ঘিরে 2 দিনব্যাপী সামরিক মহড়া চালায় চীন। দ্বীপটিকে ঘিরে চলে লাইভ ফায়ারিং, রকেট উৎক্ষেপণ, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের মহড়া। এর মধ্য দিয়ে যৌথ অভিযানের সক্ষমতা যাচাই এবং যে কোনো উস্কানির জবাবে কঠোর প্রতিক্রিয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানায় বেইজিং। এরই মধ্যে চীনা সামরিক মহড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ ইউরোপের কয়েকটি দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, তাইওয়ানকে ঘিরে চীনের এই মহড়া অপ্রয়োজনীয়। এর মধ্য দিয়ে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। তাইওয়ানের ওপর সামরিক চাপ বন্ধ করে প্রয়োজনে অর্থপূর্ণ আলোচনায় বসতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলের এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে চীন। জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়া নিয়ে বিদেশি সমালোচনা গ্রহণযোগ্য নয় বলে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়, প্রণালীর শান্তি রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ান ইস্যুতে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সাফ জানায় বেইজিং। তবে চীনের বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সমালোচনাকে গতানুগতিক বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, চীনের মহড়া নয়, উত্তেজনার মূল কারণ তাইওয়ান প্রশাসনের বিচ্ছিন্নতাবাদী নীতি এবং দ্বীপটির কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় খ্রিস্টীয় নববর্ষের আগের রাতে পরিকল্পিত IS-এর হামলা ঠেকানোর দাবি করেছে FBI। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে 18 বছর বয়সী এক যুবককে। FBI জানায়, গ্রেফতারকৃত যুবকের নাম ক্রিশ্চিয়ান স্টাডিভেন্ট। তার বিরুদ্ধে ইসলামিক স্টেটকে সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, তিনি এক আন্ডারকভার FBI কর্মকর্তার সঙ্গে হামলার পরিকল্পনা শেয়ার করেছিলেন। বুধবার তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন।
তার বাসা তল্লাশি করে ছুরি ও হাতুড়ি দিয়ে হামলার বিস্তারিত পরিকল্পনা সংবলিত একটি ইশতেহার উদ্ধার করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। স্টার ইভেন্টের পরবর্তী আদালত শুনানি নির্ধারিত হয়েছে 7 জানুয়ারি। চেনাব নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের ওপর ক্ষোভ ঝেড়েছে পাকিস্তান। দুলহস্তি 2 নামের প্রকল্পের বিষয়ে আগাম বার্তা না দেওয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদের জাতীয় স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে সন্ত্রাসবাদে মদদ দেয় পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, সন্ত্রাসবাদ থেকে জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবে ভারত। গেল বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে হওয়া সংঘাতের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে উভয় দেশের মধ্যে প্রবাহিত হওয়া চেনাব নদীতে দুলহস্তি 2 নামের নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দেয় ভারত। দেশটির এমন পদক্ষেপে ইসলামাবাদ নয়াদিল্লির মাঝে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। 260 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে 3200 কোটি রুপি। তবে পাকিস্তানকে এ বিষয়ে আগে থেকে না জানানোয় ভারতের ওপর ক্ষোভ ঝেড়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুখপাত্র এ বিষয়টিকে আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ অবজ্ঞা আখ্যা দিয়ে বলেন, ইসলামাবাদের স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী উল্লেখ করে দেশটির কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ের মাদ্রাস আইআইটিতে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, সন্ত্রাসবাদে মদদ অব্যাহত রাখলে প্রতিবেশী হিসেবে কোনো সুবিধা পাবে না পাকিস্তান। ভারত কিভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তা কেউ বলে দিতে পারে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। একই সঙ্গে সন্ত্রাসবাদের হাত থেকে জনগণকে রক্ষায় যা করা দরকার ভারত তাই করবে বলে সতর্ক করেন তিনি।